আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেটি আমাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা, যেটি লস মেকিংয়ের জন্য প্রসিদ্ধ। সেই লস মেকিং কেন হচ্ছে সেই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের সাথে আমি কিছু স্ট্যাটিস্টিক্স শেয়ার করব। সেই স্ট্যাটিস্টিক্সগুলো শুনতে থাকুন, তাহলে আপনাদের কাছে বোধগম্য হবে যে আসলে কেন লসে যাচ্ছে। আমি বর্তমানে আছি ইউএইতে। এমিরেটস এয়ারলাইন্স আমরা সবাই চিনি। সেখানে যে ফ্লিটগুলো বা এয়ারক্রাফটগুলো আছে তার ভিতরে হচ্ছে যে আপনার 409টি এয়ারক্রাফটের ভিতরে 200টি এয়ারবাস আর 200টি বোয়িং। তো এয়ারবাসের সবচেয়ে বড় যে বিমানটি সেটি হচ্ছে A380। এর ভিতরে টোটাল 256 কি 57টি টোটাল ম্যানুফ্যাকচার হয়েছিল, যে তৈরি করেছিল এয়ারবাস যে A380। তার ভিতরে 130 থেকে 35টির মতোই হচ্ছে যে এমিরেটস এয়ারলাইন্সের কাছে, আর ইতিহাদের কাছে আছে 15 থেকে 20টির মতো। তাদের যে এয়ারবাস মেনটেনেন্স এবং কি সার্ভিসের জন্য যে প্রয়োজনগুলো আছে তাদের ইনহাউস সব কিছুই আছে, এবং কি এয়ারবাস তাদেরকে কন্টিনিউয়াস এই সাপোর্টগুলো দিয়ে থাকে। এই কথাগুলোর পেছনের কারণ এবার আসেন বাংলাদেশ বিমানে। বাংলাদেশ বিমানে হচ্ছে টোটাল 21টি ফ্লিট বা এয়ারক্রাফট আছে, আর টোটাল তার ভিতরে হচ্ছে যে সবগুলোই বোয়িংয়ের, আর এই কানাডার তৈরি আছে ড্যাশ 8 2টি থেকে 3টি। আর তারপরে হচ্ছে যে আপনার রিসেন্ট যেটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে বাংলাদেশ বিমান সার্ভে করেছে যে এয়ারবাস A350 দুটি এয়ারক্রাফট কিনবে। তাহলে হচ্ছে যে এখানে যে লসটি আসবে, কারণ হচ্ছে বাংলাদেশের বিমানের বহরে কোনো ধরনের এয়ারবাসের কোনো বিমানই নেই। তাহলে হচ্ছে যে এখানকার যদি আপনি এয়ারবাসের কোনো বিমান কিনতে যান, তাহলে হচ্ছে যে অবশ্যই আপনাকে সেখানে সার্ভিস বা হ্যাঙ্গার, তারপর অন্যান্য যে ফ্যাসিলিটি এবং কি যে রুটে এয়ারবাসের এগুলো পরিচালনা করবে, বিমানগুলো পরিচালনা করবে, সেই রুটে আবার সার্ভিস, রিফুয়েলিং, তারপর অন্যান্য সব কিছুর জন্য আলাদা 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 সব কিছু করতে হবে। তাহলে হচ্ছে যে যেখানে আমাদের বোয়িংয়ের সবগুলো বিমান, সেখানে আমরা নতুন করে কোনো এয়ারবাসে যাচ্ছি, যেটি হচ্ছে যে আপনার যদি 2টা এয়ারবাস কিনা হয়, টোটাল 4টে কেনার কথা হয়েছিল, যদি 2টিও কিনে তাহলে হচ্ছে বছরে লস আসবে $450 মিলিয়ন উপরে। এই লসগুলো বাংলাদেশ সরকার, তাহলে স্বাধীনতার পর থেকে 1971-এর পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ বিমান যেতে পারে না লাভে। তার ভিতরে যদি একটা লস মেকিং প্রজেক্টে যদি বাংলাদেশ বিমান ইনভেস্ট করে, তাহলে আমরা দেশের নাগরিক হিসেবে মেনে নেওয়াটা আসলে দুঃখজনক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ বিমানের যে সার্ভিস বা ক্যাটাগরি, সেগুলো আসলে ডে বাই ডে ইনক্রিজের জায়গায় ডিক্রিজ হচ্ছে, মানে হচ্ছে যে উন্নত হওয়ার জায়গায় নিম্নগামী হচ্ছে। তো আপনারা বাকিটা আপনারাই জানেন যে টিকিট সেল হয়ে গেছে, টিকিট ফুল থাকে কিন্তু টিকিট পাওয়া যায় না। টিকিটগুলো আগেই বিক্রি করা থাকে বুকিং করে, কিন্তু যাওয়ার সময় দেখলেন যে আপনার বিমানটি যে বিমানে করে যাচ্ছেন সেই বিমানটি টোটালি খালি। ওখানে আপনার হয়তো দেখা গেছে যে আপনার 300 সিটের ভিতরে 10 জন যাত্রী আছে, 50 জন যাত্রী আছে, এরকম হাজারো অনেক ঘটনা আপনারা দেখছেন। আর সবচেয়ে আরও বড় দুঃখজনক হচ্ছে যে আপনি বাংলাদেশ বিমানের ম্যানেজমেন্ট বা চেয়ারম্যান হইতে আপনার কোনো ধরনের ডিগ্রি বা কোনো ধরনের কোনো কিছুই লাগবে না। আপনি যদি যে কোনো পেশারই হন, তাহলে আপনি সরাসরিও এই হয়ে যেতে পারবেন। এটা বাংলাদেশ এই বিমানের সিইও বা চেয়ারম্যান যাই বলেন সব কিছু হতে পারবেন। তো এই রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা, এগুলোর জন্য আমরা ডে বাই ডে আমাদের দেশের যে অর্থনৈতিক লসের সম্মুখীন হচ্ছে, এগুলোর জন্য আলটিমেটলি আমরাই দায়ী থাকবো। আজকে আমি এখান থেকে কথা বলতেছি, কালকে আপনি অন্য জায়গা থেকে কথা বলেন, তাহলে হয়তো কিছু একটা একদিন চেঞ্জ হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।